ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখন একটু হাঁপাচ্ছি, কারণ মেলায় গেছিলাম, তাড়াতাড়ি করে বাড়ি এলাম, সন্ধে হয়ে গেছে, মানে এখন 5টা 10-15 বাজছে। তো তাড়াতাড়ি গিয়েছিলাম বিকেলবেলা, কারণ মেলায় প্রচণ্ড ভিড় হচ্ছে, ঠান্ডা, তাই তাড়াতাড়ি চলে এলাম। সকালের দিকেও একটা জায়গায় গেছিলাম, তাই তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা, যে কোথায় গেছিলাম, কি করলাম, আর মেলাতেই কি করলাম। সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা, যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে লাইক করো। আজকে ইতাঙের একটা স্কুল ড্রেস আনতে আমরা চৌরাস্তায় এলাম। হঠাৎ করে একটা বাসে উঠে পড়েছিলাম, বাসটা ফাঁকা ছিল। তো ওনারা আমাদের কাছ থেকে কোনো টিকিট না নিয়েই বললেন যে ঠিক আছে চলো। আমরা ফ্রিতে চলে এলাম আজকে দুজনে মিলে চৌরাস্তা। ফ্রিতে আসার মজাটাই আলাদা, এবং পুরো ফাঁকা বাস, দারুণ লাগলো। মনে হলো আরও অনেক গেলে খুব ভালো হতো। ছেলে খুব একটা বাসে চাপে না, তো ওর জন্যই চাপা হলো, ওর আনন্দের জন্য। আমাকে আবার বলছে যে ফ্রিতে চাপলাম, কি মজা। আমি বন্ধুদের বলবো যে আমাকে টাকা না নিয়েই নিয়ে চলে গেল। অনেকদিন পর কয়েদ বেল মাখা পেলাম, প্রচণ্ড আমার ভাল লাগছে এটা দেখে, যে মনে হচ্ছে কখন খাবো। আমি তো চৌরাস্তায় মানে পেয়ারা চাট বিক্রি হচ্ছে, তার সাথে এটা দেখেই মানে এত খেতে ইচ্ছে করলো না, কতদিন খাইনি, নিয়েই নি, ওদের নিয়ে নিলাম। আর পেয়ারা চাটটা দেখে মনে পড়ে গেল তারকেশ্বর স্টেশনে ওই পেয়ারা চাটটা খুব বিক্রি হতো। তখন প্রথম ওখানেই যখনই যেতাম তারকেশ্বর স্টেশনে ওই চাটটা খেতাম, খুব ভাল লাগতো। এতদিন পর এখানে আমি দেখতে পেলাম যে এরকম চাট বিক্রি হচ্ছে। তো পেয়ারা চাটটা নিলাম না, কয়েদ বেলটা অনেকদিন খাইনি, কয়েদ বেলটা নিলাম, এবার খাবো। কিন্তু এই যে এনারাও লাফালাফি করছেন, কয়েদ বেল খাওয়াবে বলে চলে যায়, আদর করতে চলে এলো। মা আর ছেলে মিলে আজকে আবার মেলায় চলে এসেছি, দেখছি ঘুরে ঘুরে। আজকে অনেক কিছু কিনেছি, কালকে মেলা শেষ হয়ে যাবে, তাই ভাবলাম আজকে ঘুরে যাই। বিকেল চলে এসেছি, যাতে রাত্রিবেলা ঠান্ডা না লাগে। ফুল কিনবো বলে ফুলের দোকানে ঢুকেছি, এত সুন্দর সুন্দর ফুল, কোনটা ছেড়ে আমি কোনটা দেখবো খুঁজেই পাচ্ছি না। মেলার এই দিকটায় আগে আসা হয়নি, তাই আজকে আবার এই দিকটায় এলাম।
এখনো 5টা বাজেনি, অথচ মেলায় কি প্রচন্ড ভিড় হয়ে গেছে। আমরা থাকতে পারছি না, বাড়ি চলে যাচ্ছি। বাবারে, ভিড়ে কে থাকবে। আর ছেলে প্রচন্ড বায়না করছে যে বাড়ি চলো বাড়ি চলো, যেহেতু ওর কেনা হয়ে গেছে তাই এবার চলে যাচ্ছি। ক্লান্ত হয়ে গেছি এত জিনিস কিনে, তাই এখন কফি খেতে এলাম। এই জিনিসগুলো আমি প্রথম দিন থেকে দেখে রেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল যে দেয়ালে টাঙিয়ে রাখবো। তো এর ওপরে আমি এই ফুলগুলো দিয়ে সাজাবো, এগুলো কিনেছি। আর এই ছেলে এইগুলো কিনেছে সব। আর এইটা আমি দেখে বেশ ভালো লাগলো বলে কম দামে পেলাম, 30 টাকা। অন্য জায়গায় এত কমে এই সেটগুলো পাওয়া যায় না, তাই এইটা একটা কিনলাম। আর এই কাপটা কিনেছি, কাপটা বেশ এইবারে খুব উঠেছে এই মানে ডিজাইনের কাপগুলো, এবং অনেক ধরনের কালার আছে, ডিপ ডিপ কালার, কিন্তু আমি ভাবলাম একটা লাইট কালারের কিনি। আর এই ব্যাগটা, স্লিং ব্যাগটা নিলাম 100 টাকা দিয়ে। তো আমার এই কম দামে বেশ টুকটুক করে কয়েকটা জিনিস বেশ কিনবো, এরকম ভালো লাগে। মানে বেশি টাকা দিয়ে একটা দুটো কিনবো, তার চেয়ে বেশি 20, 30, 100 এর মধ্যে আমার বেশ কিনতে ভালো লাগে। তো এইগুলো আজকে কিনলাম। আর মেলায় কেনাকাটা আমার শেষ হয়ে গেছে, আর কিচ্ছু কেনার নেই, আর হয়তো যাবও না। তো মেলা শেষ হয়ে এসেছে, আর 2 দিন বাকি। কিন্তু ভাঙা মেলাটা চলবে, তো দেখা যাক। ছেলে যদি বায়না করে হয়তো ওকে একদিন কোনো রাইডে চাপাতে নিয়ে যাব, এছাড়া আর কেনাকাটার জন্য আমি যাব না। মেলায় সব যা যা কিনলাম তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই জানিও যে মেলায় কি কি কিনতে তোমাদের ভালো লাগে, বা তোমরা কি কি কেনো, কেমন আনন্দ করো। আর সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো যদি তোমাদের ভালো লাগে। আজকের মতো গুড নাইট।